ওয়াদা করন লাগবে তওবা, হেডেই তো করি না। সেই তওবা যদি মুরব্বীরা করতে আহ্বান করে, মুরব্বীরার সমালোচনা করতে একটুও চিন্তা করি না। অথচ আমার নবী নিজে দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল? বলেন গুনাহ ছিল? খালি কুফরি করলেই তওবা করতে হয়? আরে ভাই, দিনে অন্তত নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার তওবা করা তো ডাইরেক্ট নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যখনই আপনাকে ছোট হোক বড় হোক কেউ যদি বলে তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করবেন। তওবা করলে লস নাই, লাভ আছে। ঠিক কিনা বলেন? যে বলবে তারে সাক্ষী রেখে তওবা করবেন। হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমার বেখেয়ালে গুনাহ হয়ে গেছিল, এই ছোট ছেলেটা কিংবা ওই মুরব্বী আমারে বলছে আমি যেন তওবা করি। আমি আল্লাহ আমি গুনাহ করছি না না করছি এত দিকে তাকাই নাই। তোমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নিজেকে নির্দোষ হিসেবে তোমার দরবারে উপস্থাপন করার আশায় আমি তওবা কইরা ফেলাইছি। যে তওবার আহ্বান করছে, যিনি আমাকে তওবার আহ্বান করেছে, আল্লাহ উনি আমার সাক্ষী আছে, তারা সাক্ষী রেখা তওবা করছি। আল্লাহ এই উসিলায় মাফ করে দেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। উদার হতে হবে, উদার হতে হবে। আর সেক্ষেত্রে যদি আলেম হয় তাহলে আরো বেশি উদার হইতে হইব। আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কন আমিন। আরো জোরে কন আমিন। কষ্ট পাইছেন আপনারা? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি না, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি না। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলামই, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালা আছে তাই। আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানার পরেও মানতাম না, গাদ্দারি করবো, আবার বিরোধিতা করবো না। এটা মুমিনের স্বভাব হতে পারে না। এটা হইলে মুনাফিক, নাইলে বিধর্মী, মুসলমান হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এবার আমার আল্লাহ কয়, আমি যদি তাদেরকে নিজেরা নিজেদেরকে হত্যা করার নির্দেশ দিতাম, তারা যদি নিজেদেরকে হত্যা করত, আল্লাহ বলে দেয় পুরা বাস্তবতা, যদি আমি তাদেরকে হত্যা করার নির্দেশ লিখিত আকারে পাঠাইতাম, তারা যদি যে অল্প সংখ্যক লোক নিজেকে হত্যা করে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করত, আমি যদি তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে বলতাম, যে অল্প সংখ্যক লোক আমার হুকুম মাইনা বাড়িঘর ছাইরা চলে যাইতো, এদের কোনো বেনিফিট হইতো কিনা? আমার আল্লাহ বলেন, হুজুর ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি আমার হুকুম মোতাবেক নিজেকে হত্যা করত, অথবা আমার হুকুম মোতাবেক বাড়িঘর ছেড়ে যদি চলে যাইতো, আমার এই হুকুমটা তারা যদি মানত, মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, আমার আল্লাহ কয় নবী গো, নবী বলেন এইটা হইতো তাদের জন্য উত্তম, কল্যাণকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিজেরে ধ্বংস করার নির্দেশ আমি আল্লাহ দিলে, ওই নিজেকে ধ্বংস করে দেওয়া এটা ধ্বংস নয়, এটা হলো তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য বরবাদি নয়, এটা হলো তোমার জন্য রহমত। আমার আল্লাহ কয় ওয়া আশাদ্দা তাসবীতা, আমি আল্লাহ যদি লিখিতভাবে ওহী পাঠাইতাম, আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যদি লিখিতভাবে পাঠাইতাম, নিজেকে হত্যা করবি, বাড়িঘর ছেড়ে চলে যাইবি, কেউ যদি এই হুকুমটা মানতো, ওয়া আশাদ্দা তাসবীতা, ওই ব্যক্তির ঈমান তার অন্তরে চিরতরে এমন ভাবে আমি আল্লাহ জারি করে দিতাম, মৌতের আগে কোনদিন ঈমান হারা হইতো না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যা করতে বলে তাই করবেন, নবী যা করতে বলে তাই করবেন, নবী যা ছাড়তে বলে তা ছেড়ে দিবেন। কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইয়ামেনে পাঠায়,
ইয়ামেন দেশে শাসন ক্ষমতা দিয়া নবীজি পাঠায়। পাঠানোর আগে নবী কয় মুয়াজ রে শোনো। কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় কেউ যদি তোমার কাছে কোনো সমস্যার সমাধান চায় কিভাবে দিবা? কয় হুজুর সর্বপ্রথম আমি কোরআনে তালাশ করব। কয় যদি না পাও? কয় হাদিসে তালাশ করব। কয় যদি না পাও? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেটুকু ইলম আমি মুয়াজ হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুয়াজকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে খালি নবী নির্দেশ করলেন, আমল করলেন। নবী নিষেধ করেছেন বর্জন করবেন, মাঝখানের গুলি বাদ দিবেন, সুযোগ নাই। মোবাইল চালায় না এমন মানুষ আসেনি? কথা কয়। মোবাইল চালায় না এমন মানুষ আসেনি? দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। এ কথা কন না কা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদে নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলেন? একজনের 10টা 12টা সিম আসেনি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কিনা বলে? মানে গভীর রাতে কথা বললে তেমন একটা খরচ নাই। আগে তো ফ্রি দিত। ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতের 12টার থেকে 2টা 3টা পর্যন্ত ফ্রি দিত, ফ্রি। এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে মোবাইল ফোনে। কোন দিকে করে এটা বাদ দেন। আমি কথাটা কেন বললাম? মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে? মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটে একটা পাইবেন। কিল্লিগা ফুতরে ফোন করে, দিয়েরা ফোন করে, খবর লন লাগে, ফোন করতারেন নেই কনা, খালি দরতারি। লালদার টিপ দিলে কাটে আর নীলদার টিপ দিলে যায়, এটা বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহ রসুল বলছেন, নিষেধ করছেন। নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করেন, নবীজির দাঁড়ায় সালাম দিতেও তো আল্লাহ রসুল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কা? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই। আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায়া সালাম দিতে পারেন না কেন?